Jai Hind. Welcome to Basic and Advanced English Grammar. Class number 20. 20. Class number 20. আমাদের পার্সোনাল প্রোনাউনের রিমেইনিং পার্ট যেটি হচ্ছে দ্য পসেসিভ ফর্ম অফ দ্য পার্সোনাল প্রোনাউন। রিমেইনিং পার্ট আমাদের যেটা ছিল পার্সোনাল প্রোনাউনের, আজকে আমরা সেটা কমপ্লিট করব। তো আসা যাক আজকের সাবজেক্ট ম্যাটারে দ্য পসেসিভ ফর্ম অফ দ্য পার্সোনাল প্রোনাউন। আমরা আগে জেনেছি যে পসেসিভ জিনিসটা কি। পসেসিভ form of the personal pronoun। পার্সোনাল প্রোনাউন পার্সোনাল এবং তাদের পসেসিভ ফর্ম। তো পার্সোনাল প্রোনাউন কোনগুলি আমরা দেখেছি যে আই, ওই, ইউ, হি, সি, ইট এবং এই তিনটেরই প্লুরাল ফর্ম হবে দে। দেখুন এই ছকটি সবসময় কাজে লাগবে আমাদের। পার্সোনাল প্রোনাউন এইগুলি আই, ইউ, আয়ের প্লুরাল ফর্ম উই, ইউ এর প্লুরাল ফর্ম ইউ, হি, সি, ইট এদের প্লুরাল ফর্ম দে, একটাই। ঠিক আছে, তো এদের এই যে পার্সোনাল প্রোনাউন এদের পসেসিভ ফর্ম আমরা কি দেখব যে এদের অবজেক্টিভ ফর্ম কি। এদের অবজেক্টিভ ফর্ম আমরা দেখেছি। তো একটি চার্টের মধ্যে আমি সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্মগুলি লিখছি, তারপর ডিটেলস ডিসকাশন করব। দেখুন আমরা সিঙ্গুলার প্লুরাল এগুলো লিখছি না, ডাইরেক্ট লিখছি একবারে। আই, উই, you, he,
see it, they, এগুলো সাবজেক্টিভ, এবং এদের অবজেক্টিভ ফর্ম কি হবে? মি, ওয়ের আস, ইউয়ের ইউ, এগুলো সব অবজেক্টিভ। ইউ, হির, হিম, সির, হার, ইট, কোনো পরিবর্তন নেই। দে, দেম, এটা হলো অবজেক্টিভ। এবার পসেসিভ, অধিকারমূলক। আয়ের হবে মাই আর মাইন, মায়াকার হাস্যদন্ত না, মাইন। উয়ের হবে আওয়ার, আওয়ার্স। ইয়োর হবে ইয়োর, আবার ইয়োর্স, আবার ইয়োর হবে মাই, মাইন। আওয়ার, সরি হলো মাই, মাইন। আওয়ার, আওয়ার্স। ইউর, ইয়োর, ইয়োর্স, আবার ইউর, ইয়োর, ইয়োর্স। হি, হিম, অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম হিজ, সির, হার, ইটের, ইটস, দের, দেয়ার, দেয়ার, তাদের, দেয়ার্স। দেয়ার্স। তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম মি, আবার আয়ের পসেসিভ ফর্ম মাই। মির পসেসিভ ফর্ম হবে না, আয়ের পসেসিভ ফর্ম মাই, আবার মাইন। এ একটি গেল, আবার এ একটি, দুটি ফর্ম। এই যে দুটি ফর্ম প্রত্যেকটার, কেবল হি সি ইটের বাদে প্রত্যেকটা দেখুন, প্রত্যেকের যেমন উই, উয়ের আওয়ার, আওয়ার্স, ইউয়ের ইয়োর, ইয়োর্স, আবার ইয়োর্স, ইয়োর্স, এস যোগ হয়েছে শেষে। হি, হিম, হার, ইটস, দে, দেয়ার, দেয়ার্স, দেয়ার, দেয়ার্স। এই যে এদের ডবল ডবল ব্যবহার আসছে, ফর্ম আসছে, সেই ফর্মগুলির এখন এই পার্টটা একটুকু
উদাহরণ সহ আলোচনা করছি। আপনারা এই চারটি প্রয়োজন পড়লে লিখে নেবেন, ভিডিওটা পজ করে লিখে নেবেন। আমি এখন মেটাচ্ছি। দেখুন, প্রথমে আসছি আমরা মাই এবং মাইনের ব্যবহার। মাই এবং মাইন, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, দেখুন, মাই বুক, আমার বই, বাংলা অর্থ আসবে এরকম, মাই বুক, আমার বই। আবার এটা কি হবে, এখানে দেখুন কোনো একটা নাউন আসছে মায়ের পরে, ঠিক আছে, আর এই মাইটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে, ঠিক আছে। তাহলে মাই বুক, আবার এখানে কিন্তু মাইন বুক, এটা রং, এটা ভুল। এখানে কি করব, আমরা একটি হেল্পিং ভার্বের সাহায্যে সেন্টেন্সটা কমপ্লিট করব। আমরা সেন্টেন্স আসবে এখানে, দিস, ওই সেম আমরা বুকটা লিখব এখানে, দিস বুক বা দ্য বুক ইজ মাইন। দেখুন, এই হেল্পিং ভার্বের পরে মাইন আসবে, হেল্পিং ভার্বের পরে। আর এটা এখানে হেল্পিং ভার্ব বলে কিন্তু কিছু আসবে না মায়ের পরে, প্রথম যেটা আছে। তাহলে বোঝা গেল যে দিস বুক বা দ্য বুক ইজ মাইন। এই মাইনটা শেষেরটা মনে রাখবেন, শেষে থাকবে সবসময়। মাইন, এই শেষেরটা মনে রাখবেন, সবসময় শেষে থাকবে, তাহলে চলবে। দিস বুক ইজ মাইন, তাহলে এর বাংলা মানে কি আসবে, এই বইটি আমার বা বইটি আমার, ঠিক আছে। তো গেল মাই এবং মাইনের ব্যবহার আমরা কিভাবে করব সেটি এখন একটি বেসিক আইডিয়া আমরা পেলাম। এবার আসছি আওয়ার, উই এর পসেসিভ ফর্ম আওয়ার। আওয়ার আর আওয়ার্স, আওয়ার এবং আওয়ার্স এখানে সেম আসবে, আওয়ার চলে আসবে। আওয়ার হাউস এর মানে আসবে আমাদের বাড়ি, ঠিক আছে। আর এটা আসবে সেম, একই ধাঁচে আমরা ফেলবো, দিস হাউস ইজ আওয়ার্স, এস লাস্টে এস আসবে, দিস হাউস, এখানে ই হবে, হাউস হেল্পিং ভার্বের পরে আওয়ার্স, এস শেষেরটা দেখুন, দিস হাউস ইজ
our. This house is our. This house is our. তাহলে এর বাংলা মানে আসবে এই বাড়িটি আমাদের। ঠিক আছে, তো গেলে আওয়ার্স, আওয়ার এবং আওয়ার্সের ব্যবহার। এবার আসছে ইয়োর, এটা মিটিয়ে নিচ্ছি, লিখে নেবেন পজ করে ভিডিওটা। ইয়োর, your, yours, your name, বাংলা মানে আসবে তোমার নাম। বা ইয়োর বুক, তোমার বই। ইয়োর পেন, তোমার পেন, এরকমভাবে আসবে। নেমের জায়গায় যে কোনো জিনিস আমরা বসাতে পারি, বুক, হাউস, পেন, এর নেমের জায়গায়। ঠিক আছে, এবার আসছে ইয়োর, সেম একই জিনিস অ্যাপ্লাই করব। দিস বুক, সরি, ঠিক আছে, দিস বুক ইজ yours, this book is yours, এই বইটি তোমার। ঠিক আছে, তাহলে এখানে আসছে সিঙ্গুলার ফর্মে লিখেছি ইয়োর মানে তোমার। আবার সিঙ্গুলার ফর্মের ইউ এর পসেসিভ ফর্ম ইয়োর্স, তো এই বইটি তোমার। কিন্তু যখন আমরা প্লুরাল ফর্মে লিখব তখন এখানে তোমার জায়গাটা পরিবর্তন হবে, হ্যাঁ, সেটা তোমাদের হবে। আমি বারবার লিখছি না, এটা একবারে বুঝিয়ে দিচ্ছি যে এটা তোমার জায়গায় তোমার। ঠিক আছে, তোমার জায়গায় তোমাদের বা আপনাদের এই কথাটি আসবে। একটু কমন সেন্স লাগিয়ে জিনিসটা বুঝে নেবেন। তো এটা লিখে নেবেন, মিটাচ্ছি। এবার নেক্সট অন হির পসেসিভ ফর্ম হিজ, এখানে সিঙ্গেল আছে হিজ। দেখুন his brother, ঠিক আছে, বা এখানে এটার মানে আসবে তার ভাই, আবার এখানে হারের ক্ষেত্রেও তাই, সেম জিনিস, হার ব্রাদার। ঠিক আছে, তাহলে এখানে আসবে তার ভাই। এবার আসছি আমরা ইটস, এর কি আসবে, ইটস নেম,
ইটস নেম। এখানে ইটস এবং ইট ইজ এই কথাটি ডিটেলসে একটু আলোচনা করব শেষের দিকে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখন শুধু এই অর্থ থাক, ইটস ITS ইটস নেম, এটির নাম। বাংলা হবে এটির নাম। ঠিক আছে, এবার দের প্লুরাল ফর্ম দেয়ার। এটা আবার মিটিয়ে নিচ্ছি, লিখে নেবেন পজ করে ভিডিওটা। দেয়ার আর দেয়ার্স। দুটো জিনিস, দেয়ার আর দেয়ার্স। এখানে কি হবে, দেয়ার আমব্রেলা, দেয়ার আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা, দেয়ার আমব্রেলা। এবার এটার মানে আসবে তাদের, তাদের ছাতা, 6 ছাতা। ঠিক আছে, আর সেম ফর্ম আমরা অ্যাপ্লাই করব, দিস আমব্রেলা ইজ দেয়ার্স। এই ছাতাটি হয়, এই ছাতাটি হয় উজ্জ্ব থাকবে, এই ছাতাটি তাদের। এই ছাতাটি হয় তাদের, এরকম আসবে, কিন্তু আমরা হয়টা উজ্জ্ব রাখবো। এই ছাতাটি তাদের, এটা লিখে নেবেন। এই সিম্পল উদাহরণ এর মাধ্যমেই আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তো জটিল সেন্টেন্স লিখবো না এখন আমরা। জটিল সেন্টেন্স লিখতে গেলে এবারে গন্ডগোল পাকিয়ে যাবে। সেজন্য সিম্পল উদাহরণ দিয়ে, একটা জিনিসের উপর উদাহরণ দিয়ে, একটা জিনিসের সেম উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝালাম। এবার যেটা বলছিলাম যে ইটস আর ইটস অ্যাপোস্ট্রফি S অ্যাপোস্ট্রফি, এখানে শুধু ITS আর এখানে IT অ্যাপোস্ট্রফি S। এই দুটোর মানে আমরা যে বুঝবো, সব জায়গায় দেখবেন সেন্টেন্সে দেখতে পাওয়া যায়। এখানে ইটস বলতে ITS ইটস বলতে আমরা পসেসিভ ফর্ম বুঝলাম, এটির, এটার মানে হবে এটির। ঠিক আছে, আর এটার মানে হবে ইট ইজ। এরকম থাকলে বুঝে নেবেন ইট ইজ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ইট ইজ আ বুক। এটি হয় বই। ঠিক আছে, হয়টা উজ্জ্ব থাকবে, আমরা ডাইরেক্ট বলবো এটি বই। ঠিক আছে, তাহলে এখানকার একটা উদাহরণ দিচ্ছি, ইটস আমরা লিখেছিলাম নেম, এটির নাম। ঠিক আছে, ইটস
নেম ইজ ডগ, এটির নাম কুকুর। ঠিক আছে, তো এটা গেল পসেসিভ ফর্ম। এবং পসেসিভ ফর্মের পরে আমরা দেখলাম ইট, ইটস এবং আইটি অ্যাপোস্ট্রফি এস, ইটস এর দুটোর ডিফারেন্স বিটুইন ইটস অ্যান্ড ইট অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস, ডিফারেন্স বিটুইন ইটস অ্যান্ড অ্যাপোস্ট্রফি ইট অ্যাপোস্ট্রফি এস, যাকে আমরা বলবো ইট অ্যান্ড অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, ইট আইটি, ইট অ্যান্ড অ্যাপোস্ট্রফি ইট অ্যান্ড অ্যাপোস্ট্রফি এস, অ্যান্ডটা যোগ করব এবংটা, তবেই সেটা শুদ্ধ হবে, মানে শুদ্ধভাবে বলা। ঠিক আছে, আমরা কিন্তু বলার সময় ইট অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস এ কথা বলবো না সেন্টেন্সে, আমরা ডাইরেক্ট বলবো ইটস। ঠিক আছে, এটা যেমন ইটস বলছি সেরকম ওটাও আমরা ইটস বলবো, কিন্তু যখন আমরা লেখাটা দেখব তখন আমরা বুঝে নেবো যে হ্যাঁ এটার মানে কি আর এটার মানে কি। ঠিক আছে, লেখা জিনিস এক আর বলা জিনিস এক, আলাদা জিনিস, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে, সেটা পারপাসটা বুঝে নিতে হবে যে হ্যাঁ এই পারপাসে ইউজ হচ্ছে। ঠিক আছে, তো আশা করছি এই সাধারণ উদাহরণের মাধ্যমে আজকে আমাদের পসেসিভ ফর্মটাও কমপ্লিট হলো। পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্মটাও আমাদের কমপ্লিট হলো, আমাদের পসেসিভ ফর্ম পার্সোনাল প্রোনাউন কমপ্লিট। ঠিক আছে, তো আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে ক্লাসটি। আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্যে ধন্যবাদ। জয় হিন্দ।